কখন রাজ কাম, কখন রঙের কাম, কখন আবার আমার একটা ছোট একটা দোকান আছে, ছাদ দোকান আছে, তখন দোকানদারি এমন মোটামুটি আমি চলতে পারি শুনে উঠে। এটা অনেক ঠিক আছে, খেতে ঠিক হচ্ছে আল্লাহ মতো বছর যাইব। বছর যাইব গা? অবশ্যই কেন রে সোহাগ, বছর যাইব? যাক মানে আচ্ছা যাক, তাহলে এখন যদি আমি যদি মেয়ের পরিবারে বলি ছেলে মোটামুটি যদি করি তাহলে মনে রেগুলার কাজ করতে হবে। অবশ্যই রেগুলার কাজ কাম, কারণ একটা তোমার ঘরে একটা পরিবার আসলে কিন্তু তোমার মাথায় কিন্তু একটা চাপ থাকবে। ঠিক আছে, এই জন্য মোটামুটি এখন তুমি মোটামুটি এখন এই যে খেতিটা করছো, সুমন কি করছো তুমি? সুমন এখন যে খেতিটা করছো মোটামুটি বছর চলে যাবে নাকি যে ধান? আর হলো তোমার বাড়ির সামনে একটা দোকান আছে, দোকানে মোটামুটি মাসে হয়নি 2-3 হাজার টাকা 5,000 টাকা ইনকাম হয়নি? এখন তো নিজস্ব কাম থাকা কারণে দোকান বন্ধ। বিক্রি করলে 2-3 হাজার টাকা দৈনিক বিক্রি করতে পারো। কারণ আমাদের ওসমানের আসলে বয়স হয়ে গেছে, আর সে বিবাহর জন্য কিন্তু বিভিন্ন জন বলে, তার পরিবাররা বলে, কিন্তু আসলে তার পরিবার কানের কাছে দিই না, তাই তো? বাপ বিয়ে শাদী করে থাকে হাজগঞ্জে। আচ্ছা, বাপে বিয়ে শাদী করে বাপে আলাদা থাকে, এখন আলাদা থাকে। আচ্ছা, সবাই সবার আসলে ভিন্ন। এখন আমাদের ওসমান বিয়ে শাদী করবে, এই জন্য আমরা দেখি কোথায় কোনো মেয়ে পাই কিনা, পাইলে আমাদের ওসমানের জন্য একটা ভালো দেখে ভালো পরিবারের একটা মেয়ে আনি যেন দিতে পারে, যেন সুখে শান্তিতে খাইতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ে দেখতেছি যদি ভালো কোনো মেয়ে হয়, হ্যাঁ গরিবের মধ্যে দেখবো যেন তুমি সুন্দর মতো সাংসারিক ভাবে যেন চলতে পারো, এটা তো? আচ্ছা ঠিক আছে, তাহলে একদম গরিব ফ্যামিলি দেখে একটা সুন্দর বা আল্লাহ যতটুকু ভাবে ইয়ে হোক যেন একটা মেয়ে আনি যেন তুমি সাংসারিক ভাবে সুন্দর ভাবে চলতে পারো, এটাই তো? তা ঠিক আছে, তুমি আমি চেষ্টা করব যে ভালো একটা মেয়ে যেন আসে যেন সাংসারিক ভাবে তোমার সংসারটা যেন ভালোভাবে চলতে পারে। আর তুমি তোমার পরিবারে বলো, আরেকবার বলো যে আমার বিয়ে সাথে কি করবো না, আমার তো বয়স হয়েছে। এখন তোমরা কি করো, তোমরা কি জায়গা সম্পত্তির জন্য আমার বিয়ে দেয় না অন্য কোনো কারণে আমার বিয়ে দেয় না? তোমার পরিবার আঙ্গাতে কইতে হ্যাঁ বিয়ে সাথে করে থাকবো কেন বলে, তখন আমি কইছি যে আমার তাহলে জায়গা ফেরা দেন না, আমি বিয়ে সাথে করে আমার বউ নিয়ে আমি দরকার গাছতলায় থাকবো, সমস্যা কি? আমার কথা বুঝছো? না, তোমার এই ঘরে থাকার দরকার না, তুমি বিয়ে শাদী করে দরকার তুমি গাছতলায় থাকো বা যেখানে থাকো, বাংলাদেশের বহুত জায়গা আছে, কাজ করলে বহুত জায়গা থাকে তুমি সংসার চালাইতে পারবে, ঠিক না? এখানে বহুত জায়গা আছে, সমস্যা নাই। তুমি তোমার পরিবারে বলো যে আপনারা যদি আমার বিয়ে শাদী না দেন তাহলে আমি নিজে ভাবে আমি বিয়ে শাদী করবো, কারণ আমি পারিবারিক ভাবে আমি চাইছি, পারিবারিক ভাবে আমার আপনারা আগাইতেছেন না, কারণ আমারও তো এখন বিয়ে শাদীর বয়স চলে যাইতেছে। ঠিক আছে, তুমি তোমার পরিবারে বলো, তোমার পরিবার কি করে? অবশ্যই আর লাভ নাই না বলি। তোমার বড় ভাই কি বলে? তোমার বড় ভাই তো হে আসে না। আর মোতালেবে কি বলে? মাথা মেন্টাল, প্রতি বছর হেতলা আগে ছিলাম তো, হেতলা থাকতাম খাইতাম, তখন হাতে ফার্ম দিত, এই তোর বিয়ে করে ধান কাটা পরে এই বয়ান টয়ান দিয়ে হেতলা থাকতে শেষ। আচ্ছা যাক, এখন তুমি দেখো মানে আমরাও খোঁজ টোজ লাগাইতে আছি, কারণ এইভাবে তো সংসার চলে না। আর তুমিও মানে মানুষ লাগাও, মক্তিয়ার লাগাও, ঘটক লাগাও, দেখো, আর ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে।